আমার নাম হাসান। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা তেমন ভয়ঙ্কর ঘটনা না হলেও এটা একটি সত্যি ঘটনা। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। আমার দাদারা ছিলেন 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। আমার দাদার প্রায় অনেকগুলো মহিষ ছিল, আর সেগুলো দেখাশোনা করতো 2জন লোক। দাদা 3 নাম্বার ভাইয়ের নাম ইয়াকুব, আর তিনি ছিলেন অনেক শক্তিশালী। দাদাদের একটা বলি মহিষ ছিল যা একমাত্র ইয়াকুব দাদা ছাড়া অন্য কেউ বাঁধতে পারতেন না। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল বুধবার, আর তখন রাত প্রায় 7টা কি 7:30টার মতন হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছিল। হঠাৎ ইয়াকুব দাদা শুনতে পায় তার বড় ভাই মানে আমার দাদা বাইরে থেকে ইয়াকুব ইয়াকুব বলে মহিষের ঘরের দিক থেকে ডাকছে, আর বলছে তাড়াতাড়ি আয়, মহিষ ছুটে গেছে, এবার বাঁধতে হবে। দাদার ডাক শুনে ইয়াকুব দাদা বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে ইয়াকুব দাদা মহিষের পিছু পিছু ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে দেখে সেখানে কোনো মহিষ নেই। সে বুঝতে পারলো হয়তো মহিষটা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার। তাই সে ভাবলো যে বাসায় গিয়ে একটা মশাল নিয়ে সে ওটাকে খুঁজবে। কিন্তু সে যখন পিছনে ঘুরবে হঠাৎ করেই সে তার কাঁধের ওপর একটা ঠান্ডা কিছু অনুভব করলো। সে বুঝতে পারলো তার কাঁধের ওপর একটা ঠান্ডা হাত। সে পেছনে ঘুরে দেখে তার বড় ভাই অর্থাৎ আমার দাদা। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে, বাসা থেকে একটা মশাল আনতে হবে। কিন্তু তার বড় ভাই মানে আমার দাদা তাকে বলে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে সে ইয়াকুব দাদার হাত ধরে টানতে শুরু করলো। ইয়াকুব দাদা তাকে যতই বোঝানোর চেষ্টা করলো না কেন তাদের কোনো কাজ হলো না। সে তার হাত ধরে টানছে তো টানছে, টানতে টানতে একসময় সে ইয়াকুব দাদাকে নদীর দিকে টেনে নিয়ে যায়। ইয়াকুব দাদা বুঝতে পারে যে এটা আসলে তার ভাই নয় বরং অন্য কিছু। তাদের মধ্যে প্রায় অনেকক্ষণই ধস্তাধস্তি চলতে থাকে। দাদা বাড়িতে দাদিকে জিজ্ঞাসা করে ইয়াকুব কোথায়। দাদি বলে তুমি না তাকে ডেকে নিয়ে গেলে। দাদা ভীষণভাবে অবাক হয়ে যায়। সে দাদিকে বলল আমি তো এই মাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম। দাদা সব কিছু বুঝতে পারে আর মশাল সহ 5-6 জন লোক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। একসময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায়। সেখানে ইয়াকুব দাদার কোমর পর্যন্ত পানি গাড়া অবস্থায় পায়। পরে সবাই মিলে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সেদিন ইয়াকুব দাদার কোনো হুঁশ ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। পরদিন ইয়াকুব দাদা সবাইকে সবকিছু খুলে বলে, আর বিকালের দিকে সে মারা যায়।